পুরীর জগন্নাথ মন্দিরে একের পর এক ভয়ানক কাণ্ড। কিছুদিন আগেই পালিত হলো ভগবান জগন্নাথের রথযাত্রা উৎসব, আর তারই মধ্যে ঘটে গেল এমন কিছু ঘটনা যা সব সেবায়েতদের স্তব্ধ করে দিয়েছে। এবারে রথযাত্রা অন্যবারের থেকে অনেকটাই আলাদা। প্রায় 53 বছর পর এসেছে এক বিরল যোগ। এবারে রথযাত্রার তিথি পড়েছে দুদিন। এটা কি আদেও খুব ভালো সংকেত? তাছাড়া এরই মধ্যে ঘটে গেছে একটি ভয়ানক দুর্ঘটনা। কি ঘটেছে জানতে আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। কমেন্ট বক্সে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন পুরীতে রথযাত্রার সময় ঘটল ভয়াবহ ঘটনা। আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন, আর যারা শোনেননি তাদেরকেও জানিয়ে রাখি, পুরীতে রথযাত্রার মাঝখানে ঘটে যায় অঘটন। গুন্ডিচা মন্দিরে অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়ি পৌঁছানোর পর রথ থেকে একে একে নামানো হয় 3 দেবতাকে। বলরামের মূর্তি নামানোর সময় ঘটে যায় সেই বড় দুর্ঘটনা। আচমকায় রথ থেকে পড়ে যায় সেই মূর্তিটি। নিচে সে সময় উপস্থিত ছিলেন একাধিক সেবায়েত। এই ঘটনায় অনেকেই আহত হয়েছেন। 8 থেকে 9 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এমনটাই জানা গিয়েছিল। শুধু তাই নয়, জানা যায় উৎসবের সময় রাত 9টা নাগাদ সেই দুর্ঘটনা ঘটেছিল। সেই সময় একটি রীতি পালন করা হচ্ছিল, যার নাম পাহান্দি। কাঠের তৈরি হওয়ায় সেই মূর্তিগুলি যথেষ্ট ভারী ছিল। সম্ভবত কোনোভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন সেবায়েতরা। তার জেরেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যা অনেকেই অশনি সংকেত বলেই মনে করছেন। তাদেরকে দ্রুত পুরীর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 2 জন সেবায়েতের আঙুল ভেঙে গিয়েছে এমনটাই জানা গিয়েছে। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। জানা গিয়েছে যে যারা শারীরিকভাবে সক্ষম তাদের ওপরেই সেই দায়িত্ব থাকতো। কিন্তু সেদিন যে সেবায়েতরা সামনে ছিলেন তারা ঠিকমতো মূর্তিটা ধরতে পারেননি। যে সেবায়েতরা পেছনে ছিলেন তারাও দড়ি টানতে পারেননি। রথের নিচে তখন অনেক সেবায়েত উপস্থিত ছিলেন। তাদের ঘাড়ের উপরেই কার্যত পড়ে যায় মূর্তিটি, আর তাতেই ঘটে এই ভয়াবহ ঘটনা। এমনটাও জানা গিয়েছিল যে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। এত বেশি ভিড় হয়েছিল যে সেই ভিড়ের চাপে একাধিক মানুষের মৃত্যু অবধি হয়েছে। আহত হয়েছেন শতাধিক। শুধু তাই নয়, ঘটেছে আরও একটি বড় ঘটনা, যা হয়তো আপনারা ইতিমধ্যে অনেকেই লক্ষ্য করেছেন, কিন্তু একবারও ভেবে দেখেননি যে এর ফল কি হতে পারে। 2 দিন ধরে রথযাত্রা পালন করা হচ্ছে, অর্থাৎ প্রায় 53 বছর পর যে বিরল যোগ এসেছে, সেজন্য রথযাত্রার তিথি পড়েছে 2 দিন। কিন্তু এটা কি আদেও ভালো জিনিস? যখন বিকেল 5টা নাগাদ জগন্নাথ দেব, বলরাম এবং দেবী সুভদ্রার রথের চাকা গড়াতে শুরু করেছিল, তখন সূর্যাস্তের পর কিন্তু রথ টানার নিয়ম ছিল না। সে কারণে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে থেমে গিয়েছিল রথ। শেষবার 2 দিনের রথযাত্রা হয়েছিল 1971 সালে। সেই বছর কোনো দুর্ঘটনা ঘটেছিল কিনা তা এখনো পরিষ্কারভাবে জানা যায়নি। কিন্তু এটা যে খুব মঙ্গলজনক কোনো কিছু নয় সেটা অনেকেই বলছেন। জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের সামনে সুসজ্জিত রথগুলি রাখা ছিল। সেখান থেকে রওনা দিয়ে গুন্ডিচা মন্দির নিয়ে যাওয়া হয়েছিল 3 দেবতার রথকে। কিন্তু তারই মধ্যে ঘটে যাচ্ছে এমন ঘটনা যা মানুষকে রীতিমতো স্তব্ধ করে দিচ্ছে। এমনিতেই ভিড়ের মধ্যে মানুষের প্রাণ চলে যাচ্ছে, তার মধ্যে পড়ে যাচ্ছে দেবতার মূর্তি। এমনকি অনেকে তো এমনটাও দাবি করেছেন যে জগন্নাথ দেবের মূর্তির সঙ্গেও এমনটা ঘটতে পারত। এছাড়া আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা কারো না কারো রথে কোনো না কোনো ফাটল দেখতে পাওয়া গেছে। যদিও এবছর সেরকম কিছু শোনা যায়নি, কিন্তু প্রত্যেকবার কেন এরকম ঘটে তা মানুষকে আজও চিন্তায় ফেলে দিয়েছে। বন্ধুরা, আজকের ঘটনা আপনাদের প্রতিক্রিয়া কি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কমেন্ট বক্সে অবশ্যই জয় জগন্নাথ লিখতে ভুলবেন না। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকমই কিছু দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।